হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রথমা অ্যান্ড মাম। আজকে উইকডেজ আর প্রথমার জ্বর হয়েছে রাত্রে থেকে, তাই আজকে আর স্কুলে যায়নি। প্রথমা দেখো নিজের একটা পোর্ট্রেট ড্রয়িং করেছে ক্যানভাসে। এবার ওই যে ছবিটা দেখাবো বা পুরোটা, এই ছবিটা দেখে দেখে এটা ট্রাই করেছে, এখন কালার করছে আমার ছোট শুনটু টুনটুনি পাখিটা। এখন জুয়েলারি কালার হচ্ছে। ও ব্লাউজের গোল্ডেন কালারটা আগে পিঙ্কটা দিয়ে নিলে ভালো হতো না? We're going from light to dark. বুঝছি। এবার ছোট টুনটুনি পাখিটা, আর দেখি আমার এই টুনটুনি পাখিটাকে। এই, কুটু, 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 কুটু। ভালো হচ্ছে বাবা। What do you mean, look at that? প্রথমা ওর নিজের সরস্বতী পুজোর ছবিটা দেখে একটা পোর্ট্রেট করছে। কি করবে, জ্বর, শরীর ভালো না, কিছু ভালো লাগছে না, মাথাটাও যন্ত্রণা করছে, স্কুলে যায়নি, তাই এইভাবে ওর সময় কাটাচ্ছে। না, ও কারোর কাছে আঁকা শেখে না, কিন্তু ড্রয়িং করতে, পেন্টিং করতে ভালোবাসে। ফ্রি টাইমে নিজেই যেটুকু পারে টুকটুক টুকটুক করে করে, এই আর কি। আমার ছোট্ট টুনটুনি দেখো কি সুন্দর হয়েছে। আর আজকে যেহেতু প্রথমার জ্বর, ওরও কিছু খেতে ইচ্ছা করছে না, আর সারা রাত প্রথমা ঘুমায়নি, আমারও সেই জন্য ঘুম হয়নি। আজকে আমার রান্না করতেও ইচ্ছা করছে না, তাই ফাঁকিবাজি রান্না, কিন্তু এটা আমরা মা মেয়ে দুজনেই খুব ভালোবাসি। প্রথমাকে জিজ্ঞাসা করলাম, খাবি? সিদ্ধ ভাত, চাল ডাল একসাথে সেদ্ধ ভাত। আমি মুসুরির ডাল আর চাল সমপরিমাণে নিয়ে সেটাকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর তার সাথে আলু, ডিম, কাঁচা লঙ্কা, এই। আর আমার মা দেখতাম প্রেশার কুকারে যখন ভাত রান্না করতো না, এরকম কর মেপে মেপে জল দিত, মানে যেরকম। আমি একদম ড্রাই ড্রাই চাই না, একটু 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 ভেজা ভেজা, আবার একদম ঝোল ঝোল না, সেই জন্য আমি সেরকমভাবে দিলাম। আর ডিমটা ভালো করে কচলে কচলে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আলাদা সিদ্ধ করব না। আলু আর লঙ্কা কয়েকটা একদম দিয়ে, আর কি নুন হলুদ, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু এটা হেব্বি লাগে খেতে, হেব্বি। আমার প্রথমার দুজনের গরম গরম। আমরা শুধু এই যে আজকে যে শরীর ভালো না বা সময় নেই সেই জন্য শরীর ভালো না বলে খাচ্ছি সেটা না। যখন ধরো কিছুই রান্না করতে ইচ্ছা করলো না, কুইক অ্যান্ড ঝটপট এটা। বাইরে কোথাও গেলাম, এসে ঘরে রান্না নেই, কি খেতে হবে, ঝটপট এটা। খেতেও ভালো লাগে, আর কোনো ঝামেলা নেই, একটু জাস্ট ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দাও, আর 3-4টে সিটি মেরে দাও, হয়ে গেল। ট্যানটানা, আমার সেদ্ধ ভাত রেডি। না, খিচুড়ি বলা যাবে না, চাল ডাল হলে ওটা খিচুড়ি বলা যাবে না, কারণ এর মধ্যে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু নেই, জাস্ট সব একসাথে সিদ্ধ। এবার বেড়ে নিচ্ছি, হয়ে যাওয়ার পরে আলু, চাল ডাল দিয়ে, তারপরে একটু সর্ষের তেল, আমি একটু সর্ষের তেল নিয়েছিলাম, আর প্রথমা একটু বাটার মানে মার্জারিন, প্রথমে একটু মার্জারিন দিয়ে ভালোবাসে, আর আমি একটু সর্ষের তেল দিয়ে একদম সাটিয়ে দিলাম। না, ডিমের খোসা সমেত ডিম খাইনি, ভুল ভেবো না। এই দেখো ডিমের খোসা, ম্যাজিক করে ডিমের খোসা ছালা হয়ে গেল। হ্যাঁ, আজকে দেখো আমার ছোট্ট একটা বারান্দা বাগান আছে, তোমাদের আমার বারান্দা বাগানটা একটু দেখিয়ে দিই। আর এগুলো দেখো ছোটো 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 গাছ, একটু সুন্দর। এটা প্রথমার ফেয়ারি গার্ডেন ছিল এক সময়, এর মধ্যে অনেক কিছু ছিল, এখন আর ফেয়ারি গার্ডেন আর স্যাকুলেন্ট বলে বোধহয় ওগুলোকে, না, স্যাকুলেন্ট গার্ডেন হয়ে গেছে। আর এটা আমি লাল শাক ভেবে বীজ ছড়িয়েছিলাম, দেখো ব্যাটা আমাকে ধোকা দিয়ে সবুজ ডাঁটা শাক হয়ে গেছে। আর লাউ, লাউ না, আলু গাছ হয়েছে একটা, আর আর একটা পদ্ম ফুল গাছ। পদ্ম ফুল গাছ না, এর ফুল এত সুন্দর, আমার এটাকে দেখলে পদ্ম ফুলই মনে হয়। কচু শাক আমার ভীষণ প্রিয় একটা শাক, খুব যত্ন করে ঘরে রেখে রেখে একে মানুষ করেছি। হ্যাঁ, গাছটাকে মানুষ করেছি ঘরে রেখে রেখে ঠান্ডায়, তারপরে বাইরে বের করেছি। আর এটা একটা মিন্ট। আমার এবার একদম গাছ লাগানো হয়নি, আর যেগুলো গাছ হয়েছে তাতেও ফুল হয়নি, একদম যত্ন করা হয়নি। এটা হাইড্রেনজিয়া, দেখো হাইড্রেনজিয়াতে সাধারণত পুরো ফুলে ভরে থাকে, যে কটা
আগা সে কটাতে বড় বড় জাম্বো জাম্বো থোকা, এবার ফুল হয়নি। এবার মানে যেই সময়টা শুরু হয় মার্চের শেষে এপ্রিলের শুরুতে, যে সময় গাছ টাছ লাগানো হয় এখানে, সে সময়টাই আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমার শরীর ভালো ছিল না। তারপরে যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য কিচ্ছু করা হয়নি। ওই যেগুলো নিজের থেকে, এটা আমার নাইট কুইন গাছের মধ্যে কোনোভাবে একটা টমেটোর বীজ পড়েছিল, তার থেকে টমেটোর গাছ হয়ে যাবে, একটু ফুলও মানে টমেটো হয়ে ধরেছে। আর নাইট কুইন গাছটা মেনলি আমার ঘরের ভেতরে থাকে, আমার ড্রয়িং রুমে। আবার একটু ওয়েদার ভালো হলে একটু বারান্দায় বের করি, আবার যখন তোমার মানে সেপ্টেম্বরের শেষের দিকে আবার ঘরে চলে যাবে এরকম। একটা অ্যালোভেরা গাছ আছে, শশার বীজ ছড়িয়েছিলাম, তা তো এই যে একটা হয়েছে, জানি না শশা পাবো কি না। সূর্যমুখীর বীজে একটু কুদ্রিপানা ছোট একটু সূর্যমুখী হয়েছিল। বললাম না কিচ্ছু, এবার আমি মানে না কম্পোজ আনতে পেরেছি, না গাছের চারা কিনতে যেতে পেরেছি। যেই সময়টা, সেই সময়টা আমি খুবই অসুস্থ ছিলাম, ভীষণই অসুস্থ ছিলাম, মানে নড়তে চড়তেই কষ্ট। আর সেখানে আর মানে গাছের কি দেখাশোনা করব, গাছকে কিনতে যাব। যাই হোক, তবু যে আমার 2-4টে আগের গাছ ছিল সেগুলো, এই যে আর একটা পদ্ম ফুল দেখো কি সুন্দর, না ভেবো না এটা পদ্ম ফুল, কিন্তু আমি এটাকে পদ্ম ফুল বলি। এটা বোধহয় সাকুলেন্টেরই কোনো ফ্যামিলির কেউ। এইটা হচ্ছে কি যেন সন্ধ্যা মালতী, বিজিলিজি। এটা গত বছরের গাছের শিকড় থেকেই আবার গাছটা বেরিয়েছে। আর তার মধ্যে আবার দুটো সে গাঁদা ফুলের বীজ কোথার থেকে উড়ে এসে জুড়ে বসেছে, গত বছরের বীজ বোধহয়। গত বছর আমার বেশ গাঁদা ফুলও হয়েছিল। এটা আইস প্লান্ট, দেখো গাছ ভরে থাকে এই সময়, এই আইস প্লান্টগুলো মানে গাছ ফুলে ফুলে ভরে থাকে। এবার একদম এরাও কান্নাকাটি করছে যে মা আমাদের দেখাশোনা তুমি করলে না, তুমি সুস্থ হও তাড়াতাড়ি, আমাদের একটু যত্ন করো। আবার এটা আমার পুঁই শাক, এটা প্রথম আর ঘরে থাকে। হ্যাঁ, এটা প্রথম আর উইন্ডো সেলে থাকে, এখন আবার ওয়েদারটা একটু ভালো হয়েছে তাই একে বের করেছি। ঘরে থাকলে না পাতাগুলো ছোট ছোট মানে পাতলা পাতলা মানি প্লান্টের মতন হয়ে যায়, যে পুঁই শাকের যে চওড়া পাতা সেটা হয় না। তা বাইরে ওয়েদারটা ভালো দিচ্ছে কদিন। এই যে আমার পুরো বারান্দা বাগানটা দেখে নাও, ছোট্ট বাগান, সুন্দর। কিন্তু এইটুকুর মধ্যেই আমার বসতে কি ভালো লাগে, বাইরে এসে দাঁড়িয়ে থাকি। এই যে বিকালবেলা আমরা মা আর আমাদের স্ন্যাক্স চিকেন নাগেটস আর চিপস নিয়ে আমরা বসে পড়েছি বারান্দায়। এই যে একটা চাদর পাতি, আর আমি বিকালে চাটা এখানেই বেশিরভাগ সময় খাই। এখানে প্রত্যেক বাড়িতে অন্যরা হয়তো প্রত্যেক চেয়ার টেবিলে বসে, আমার এরকম চাদর পেতে নিচে বসতেই আরাম লাগে। চা খাচ্ছি। তোমরা আমাদের ভিডিও কেমন লাগলো জানিও, সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই বাই।